কাপড় বানানোর পর ফেলে দেওয়া এক্সট্রা কাপড় দিয়ে যে এত সুন্দর, সুন্দর জুয়েলারি হতে পারে তা আমি এই সিরিজটা বানানোর আগ পর্যন্ত জানতাম না। টুকরা কাপড় দিয়ে জুয়েলারি বানানোর সিরিজের আজকের পর্বে আমি আপনাদের সুন্দর একটা ইয়াররিং তৈরি করে দেখাবো। আর আজকের ইয়াররিংটা আমি তৈরি করব কুন্দন দিয়ে। আর ইয়াররিং এর থিম হচ্ছে পদ্মফুল। ভিডিওর শুরুতে আমি একটা ট্রান্সপারেন্ট পেপারের উপরে কুন্দন দিয়ে একটা পদ্মফুল তৈরি করে নিয়েছি। এটা ১ম থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা খুবই ইজি আর এত সুন্দর আউটকাম দেয়। আমি লিটারেলি পদ্ম ফুলের উপর একদম অবসেসড হয়ে যাচ্ছি। পদ্ম ফুলটা ড্রাই হতে দিয়ে তারপর আমরা ২ টা কার্ডবোর্ড কেটে নিয়েছি। একটা ইয়ারিং এর জন্য ২ টা কার্ডবোর্ড লাগে এবং আমি V6000 আঠাটা দিয়ে টুকরা কাপড়টাকে ভালোভাবে কার্ডবোর্ডের সাথে পেঁচিয়ে নিয়েছি। একটা কার্ডবোর্ডের মাঝ বরাবর আমি একটা ইউপিল আঠা দিয়ে সেট করে নিয়েছি এবং চারো সাইড দিয়ে আঠা দিয়ে ২ টা কার্ডবোর্ড একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এতে কাজ করতে সুবিধা হয় যেহেতু আমি এটা একটা জর্জেট কাপড় নিয়েছি। নয়তো অনেকটা মেসি হয়ে যায়। আর সুতি কাপড় নিলে এত বেশি সমস্যা হয় না। তারপর আমি আবার গ্লু দিয়ে একটা ডালের প্যাটার্ন করে নিয়েছি এবং একে ১০ সেকেন্ড দিয়েছি শুকানোর জন্য। তারপর আমি এখানে জারদৌসি নিয়েছি বা অনেকে এটাকে স্প্রিংও বলে। জারদৌসি দিয়ে ডালগুলো আস্তে, আস্তে বসিয়ে দিয়েছি এবং এক্সট্রা জারদৌসিগুলো কেটে নিয়েছি। যেকোনো এক সাইডে আমি পদ্ম ফুলটা এড করেছি। আপনারা চাইলে এটা মাঝখানেও এড করতে পারেন। অ্যান্ড দেন বাকি যে এক্সট্রা ডালগুলো আছে একটার মধ্যে আমি ড্রপ শেপের কুন্দন দিয়েছি এবং আরেক সাইডে ৩ টা কুন্দন দিয়ে একটা পাতার মতো করেছি। আমার ইয়ারিংটা তৈরি এখন জাস্ট একটা হুক লাগালেই চলবে। আমি ২ টা ইয়ারিংই তৈরি করে নিয়েছি। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন, নতুন আরো ভিডিওর জন্য আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।